মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নির্বাচন কমিশনের দুর্গাপুরের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। তিনি লিখেছেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ফেক ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদের আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন দুর্গাপুরের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম, কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনও ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। বাংলাদেশি রোহিঙ্গা এই নিয়ে একটা ইস্যু না, দেখুন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে, আবার এখানেও ভোটার কার্ড আছে, তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে। তো আমরা দেখুন, আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে, এখানেও রয়েছে, এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি, আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে, এখানেও রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড, সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না, অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে। এরকমও আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমরা ডিউটিও করেছি এর আগে, সেটাও আমরা সম্মুখীন হয়েছি। দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো। তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের এবং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা সংশোধনের কাজ এবং সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং শিফটিং যে বিষয়গুলো থাকে, যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে। ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।